সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। মাঝে মাঝে আপনারা আমাকে এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন যে আপু, নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়? প্রথম বাচ্চা যে সপ্তাহে নর্মালে হয়েছিল দ্বিতীয় বাচ্চাও কি একই সপ্তাহে নর্মালে হবে কিনা, বা থার্ড ফোর্থ বাচ্চাও কি একই সপ্তাহে নর্মালে হবে কিনা? এছাড়া সিজার কত সপ্তাহে হয়? প্রথম বাচ্চা যে সপ্তাহে সিজারে হয়েছিল দ্বিতীয় বা তৃতীয় বাচ্চাও কি একই সপ্তাহে সিজারে হবে নাকি, বা প্রথম ডেলিভারির সাথে দ্বিতীয় ডেলিভারির কোনো যোগসূত্র আছে কি না, ইত্যাদি সব প্রশ্নেরই আজকে উত্তর দেব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। যে প্রশ্নগুলো আপনারা আমাকে মাঝে মাঝে করে থাকেন সেগুলো এরকম যে আপু, নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়? প্রথম দ্বিতীয় তৃতীয় বাচ্চারা যে সপ্তাহে নর্মালে হয়েছিল পরের বাচ্চাও কি এখন একই সপ্তাহে নর্মালে হবে কি না? এছাড়া সিজার কত সপ্তাহে হয়? প্রথম বাচ্চা যত সপ্তাহে সিজারে হয়েছিল দ্বিতীয় তৃতীয় বাচ্চাও কি একই সপ্তাহে সিজারে হবে কি না, বা প্রথম ডেলিভারির সাথে দ্বিতীয় তৃতীয় ডেলিভারির কোনো যোগসূত্র আছে কি না? চলুন জানাচ্ছি সব কিছু। দেখুন, প্রথমেই বলি যে নবম মাস থেকেই কিন্তু আপনাকে ডেলিভারির জন্য প্রিপারেশান নিয়ে নিতে হবে। নবম মাস মানে হচ্ছে 36 সপ্তাহের শুরু। 36 সপ্তাহ থেকে যে কোনো সময় কিন্তু আপনার ডেলিভারি হতে পারে, তাই আপনাকে আগে প্রিপারেশান নিতে হবে। প্রিপারেশান হিসেবে যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমেই আপনি নবম মাস বা 36 সপ্তাহে পড়লেই অবশ্যই আপনি আপনার সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপটা করিয়ে ফেললে সেখানে একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। কারণ যদি দেখেন যে রিপোর্টে সব কিছু ঠিকঠাক এসেছে, মা ও বাচ্চার সব ঠিক আছে, তাহলে ডেলিভারিটা ইনশাল্লাহ নর্মালে হবে। আর যদি কোনো জটিলতা থাকে তখন সেক্ষেত্রে ডাক্তারই বলে দেবে যে আপনার সিজার হবে। এবারে বলি সিজার কত সপ্তাহে হয়। সাধারণত 37, 38, 36 এই সপ্তাহগুলোতে সিজার হয়। কারো বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউর হবে তার বাচ্চার সে সপ্তাহে সিজার হয়ে যাবে। বেসিক্যালি সিজারটা টোটালি বাচ্চার ম্যাচিউরিটির উপর নির্ভর করে। বাচ্চা ম্যাচিউর যে সপ্তাহে হয়ে যায় সে সপ্তাহে সিজার করানো যায়। তবে এক্ষেত্রে 37 ও 38 এই দুটো সপ্তাহ হচ্ছে সিজারের জন্য সবচেয়ে আদর্শ। এই দুটো সপ্তাহেই বাচ্চারা ম্যাচিউর হয়ে যায়, সিজার করানো হয়। তবে কারো বাচ্চা 36 সপ্তাহে ম্যাচিউর হয়ে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি অবশ্যই 36 সপ্তাহেও সিজার করিয়ে ফেলতে পারবেন। এবারে বলি, প্রথম সিজারের সাথে দ্বিতীয় তৃতীয় সিজারের কোনো সম্পর্ক আছে কিনা? না, একদম নেই। আপনার প্রথম বাচ্চা যদি 36 সপ্তাহে সিজারে হয়, তাহলে দ্বিতীয় বাচ্চা যত সপ্তাহে ম্যাচিউর হবে তত সপ্তাহে সিজার করাবেন। দ্বিতীয় বাচ্চা যদি 37 সপ্তাহে ম্যাচিউর হয়ে যায় তাহলে 37-এ সিজার করাবেন। আর যদি সে 37 সপ্তাহেও ম্যাচিউর না হয় তাহলে অপেক্ষা করবেন 38 সপ্তাহের জন্য। 38-এ যদি সে ম্যাচিউর হয়ে যায় তাহলে 38 সপ্তাহে আপনি তাকে সিজার করিয়ে নিয়ে নিতে পারবেন। অতএব বুঝতে পারছেন যে প্রথম বাচ্চার সাথে বা প্রথম সিজারের সাথে দ্বিতীয় তৃতীয় বা সিজারের কোনো সম্পর্ক নেই। সিজারটা টোটালি ডিপেন্ড করে আপনার বাচ্চার ম্যাচিউরিটির উপর, যেটা আমি বারেই বলছি। বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউর হবে সে সপ্তাহে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি সিজার করাতে পারবেন। এবারে আসুন নর্মাল ডেলিভারির ব্যাপারে। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যেই হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। এটার জন্য আপনাকে স্পেশাল কোনো কিছুই করতে হবে না। কোনো ডাক্তার, ঔষধ খেয়ে, এছাড়া কোনো স্পেশাল ব্যায়াম বা অন্য কোনো টিপস, টোটকা, কৌশল কোনো কিছুই অ্যাপ্লাই করতে হবে না। অটোমেটিক 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারি হয়ে যাবে। এবারে কারো 37 সপ্তাহে নর্মাল ডেলিভারি হয়, কারো 38 সপ্তাহে, কারো 39 সপ্তাহে, কারো বা আবার 40 সপ্তাহে। সেটা ডিপেন্ড করে আপনার মহান আল্লাহ তাআলা কবে আপনার কোলে আপনার সন্তানকে দেবেন ঠিক করে রেখেছেন, কবে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সেটার উপরে। তাই নর্মাল ডেলিভারির জন্য সম্পূর্ণ আপনাকে প্রাকৃতিকভাবে নির্ভর করতে হবে, অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে। নর্মাল ডেলিভারিটা হচ্ছে বেসিক্যালি অপেক্ষার বিষয়। এখানে আপনি যত বেশি ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে পারবেন, সময়টাকে সময় দিতে পারবেন, নিজেকে সময় দিতে পারবেন, তত বেশি আপনার নর্মাল ডেলিভারির চান্স বাড়বে। নর্মাল ডেলিভারিতে বেসিক্যালি যদি কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে এই যে অপেক্ষাটুকু, যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই অপেক্ষাটুকুই হচ্ছে এখানে কষ্ট। একবার ডেলিভারি প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে
তখন দেখবেন যে একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকবে যে আপনি একটা কিছু বুঝে ওঠার আগে আরেকটা ধাপ শুরু হয়ে যাবে, আরেকটা কিছু ফেস করার আগেই দেখবেন যে আপনি ডেলিভারি রুমে পৌঁছে গেছেন। ডেলিভারি রুমে যাবতীয় প্রক্রিয়াগুলো গুছিয়ে উঠতে উঠতে আপনার ডেলিভারি হয়ে যাবে। সিরিয়াসলি এটা একেবারে ম্যাজিকের মতো, শুধু একবার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হওয়ার অপেক্ষা। কেউ যদি এটা প্রথমবার ফেস করেন তাহলে তো অবশ্যই আপনারা বিষয়টা জানেন। তবে যারা প্রশ্ন করেন যে প্রথম বাচ্চা আমার নর্মালে হয়েছিল, এখন দ্বিতীয় বা তৃতীয়বার আমি কনসিভ করেছি, বা কেউ চতুর্থবারও কনসিভ করেছেন, একই সপ্তাহে বাচ্চার ডেলিভারি হবে কি না, না, এটার উত্তর হচ্ছে একদম নয়। কারণ প্রথম বাচ্চার সাথে দ্বিতীয় তৃতীয় বাচ্চার কোনো যোগসূত্র নেই। যে সপ্তাহে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সেই সপ্তাহে আপনার বাচ্চা ডেলিভারি হবে। মনে রাখবেন যে আপনার প্রথম বাচ্চা যদি 37 সপ্তাহে হয় তাহলে দ্বিতীয় বাচ্চা হয়তো 39 সপ্তাহে হতে পারে, অথবা তৃতীয় বাচ্চা সে 40 সপ্তাহেও হতে পারে। তাই এটা ডিপেন্ড করছে হচ্ছে কার কখন কোন দিন কোন সময় কিভাবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় সেটার উপরে। এবারে যারা প্রশ্ন করেন যে প্রথম ডেলিভারির সাথে দ্বিতীয় তৃতীয় ডেলিভারির যোগসূত্র আছে কি না, না, একদম কোনো যোগসূত্র নেই। আপনার প্রথম বাচ্চা যদি ছেলে হয়ে থাকে পরের বাচ্চা মেয়ে হবে কি না সেটার যেরকম কোনো গ্যারেন্টি নেই, বা প্রথম বাচ্চা যদি মেয়ে হয়ে থাকে পরের বাচ্চা ছেলে হবে কি না সেটার যেরকম গ্যারেন্টি নেই, ঠিক সেরকমই আপনার প্রথম বাচ্চা নর্মালে হয়েছে দ্বিতীয় বাচ্চাও যে নর্মালে হবে সেটারও গ্যারেন্টি নেই, বা প্রথম বাচ্চা যে সিজারে হয়েছে দ্বিতীয় বাচ্চা সিজারে হবে না সেটার কোনো গ্যারেন্টি নেই। মহান আল্লাহ তাআলাই আসলে ঠিক করে রেখেছেন যে কার বাচ্চা কোন দিন কবে কোন সময় কোন পদ্ধতিতে পৃথিবীতে আসবেন, সেটা তিনি ঠিক করে রেখেছেন, এবং সেভাবে আপনার সন্তান পৃথিবীতে আসবে। এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে প্রথম বাচ্চা সিজারে হয়েছে পরেরটা নর্মালে হবে, বা প্রথমটা নর্মালে হয়েছে পরেরটা সিজারে হবে, এরকম কোনো কিছুই নেই। তাই অবশ্যই প্রথম বাচ্চার সাথে আপনারা তুলনা করবেন না, বা প্রথম যদি কেউ ডেলিভারি ফেস করে আসেন সেই পদ্ধতিটার সাথে পরবর্তীগুলোকে তুলনা করবেন না প্লিজ। প্রথম বা আগের যে সময়টা সেটা চলে গিয়েছে, এখন যে সময়টা এই সময়টাকে প্রায়োরিটি দেবেন, গুরুত্ব দিবেন। এবং নতুন মায়েরা এই ভুল কাজটা খুব বেশি করেন না, যেটা সেকেন্ড থার্ড ফোর্থ টাইমের মায়েরা করেন। সেটা হচ্ছে যে কি আপনারা অনেক সময় অনেক কিছুকে গুরুত্ব দেন না ডেলিভারির ক্ষেত্রে। মনে করেন যে আমার তো আগে একটা বাচ্চা হয়ে গেছে, আমি তো সব কিছু জানি বুঝি। আর এই জানা বা বোঝার যে একটা আপনার ভেতরে ভাব, এই ভাবটাই কিন্তু আপনাকে ভুল পথে অনেক বেশি চালিত করে বা ঠেলে দেয়। এজন্য এসব মায়েরা করেন কি যে খাবার দাবারের ব্যাপারে অনীহা করেন, অথবা ওঠা বসা হাঁটা চলা এই বিষয়গুলোতে আপনাদের অনীহা থাকে। কিন্তু এটা কখনোই করা যাবে না। আপনি যতবার কনসিভ করবেন ততবারই আপনি খুব সিরিয়াসলি প্রথম থেকে জিনিসটাকে হ্যান্ডেল করবেন। গর্ভাবস্থায় অবশ্যই যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, সেই সাথে পুষ্টিকর খাবার খাবেন। এনশিওর করবেন সারাদিনে আপনি যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। তাহলে কি হবে, গর্ভাবস্থায় আপনি অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক জটিল রোগশোক যেগুলো আছে এগুলোকে আপনি ইজিলি সহ্য করে নিতে পারবেন। ডেলিভারি প্রক্রিয়াটাও আপনার জন্য সহজ হয়ে যাবে, সেটা নর্মাল হোক বা সিজার হোক। ডেলিভারি পরবর্তীতেও আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসাটা অনেক সহজ হয়ে যাবে। কেননা নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করলে শরীরটা সবসময় একটা ব্যায়ামের ওপরে থাকে, আর যে বডিটা অলওয়েজ একটা ব্যায়ামের ওপরে থাকে সেই বডিটা যে কোনো ব্যথা কষ্টগুলো ইজিলি সোপ করে নেয় এবং পরবর্তীতে রিকভার হতেও দ্রুত সহায়তা করে। আর অবশ্যই খাবার তো আমাদেরকে সুস্থ রাখতে, আমাদেরকে শক্তপোক্ত রাখতে সহায়তা করে। আর ডেলিভারি কিন্তু নর্মালে হোক বা সিজারে হোক এটা একটা কঠিন প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ায় আপনাকে অবশ্যই শক্তপোক্ত থাকতে হবে, যেটা খাবার আপনাকে পর্যাপ্ত পরিমাণে শক্তি দেবে। সেই জন্য খাবার নিয়ে এ সময় কোনো হেলাফেলা করবেন না, নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন। আপনি আপনার জন্য এমনভাবে ফুড চার্টটা তৈরি করবেন যেন সারাদিনে সকল খাবারের মধ্যে সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো আপনি ভরপুরভাবে পান, এবং আপনার থেকে যেন আপনার বাচ্চা পায়। এই জিনিসগুলো অবশ্যই আপনারা এনশিওর করবেন। আরও একটা কথা আমি যেটা একটু আগে বলেছি সেটা এখনও বলছি, যে প্রতিবারই যতবার কনসিভ করবেন প্রতিবারই খুব সিরিয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা দিনকে প্রতিটা সময়কে প্লিজ হ্যান্ডেল করবেন। আপনি হয়তো অনেক কিছু জানেন যারা প্রথমবার ফেস করে আসেন, কিন্তু তারপরেও জানার পরেও কিন্তু আরও অনেক কিছুই জানার থাকে, জানার কোনো শেষ থাকে না। তাই প্লিজ সিরিয়াসলি বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন। আরেকটা কথা বলি, অবশ্যই ডেলিভারির ক্ষেত্রে সেটা নর্মাল হোক বা সিজার হোক আপনারা নাম সর্বস্ব কোনো ডাক্তার বা হসপিটাল চুজ করবেন না।
আপনারা অবশ্যই ভালো একটা হসপিটাল ও ভালো একজন ডাক্তারকে চুজ করবেন। মনে রাখবেন ডেলিভারি খুব সেনসিটিভ একটা ইস্যু। এখানে মা ও বাচ্চা দুটো জীবনের প্রশ্ন, তাই দুটো জীবনের সাথে কোনো হেলাফেলা নয়। অবশ্যই আপনারা ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটাল চুজ করবেন। এতে দেখবেন ডেলিভারিটা অনেক সুন্দরভাবে হবে, আপনিও সুস্থ থাকবেন, আপনার বাচ্চাও সুস্থ থাকবে। আরেকটা কথা বলি, ডেলিভারি কি নর্মালে হলো না সিজারে হলো সেটা বড় ব্যাপার নয়। আপনার সন্তান যেন সুস্থ সবলভাবে আপনার কোলে আসে, এটাই সবসময় কামনা প্রার্থনা হওয়া উচিত। এবারে সেটা সিজারে হলো না নর্মালে হলো সেটা কোনো বড় বিষয় নয়। তবে হ্যাঁ, সিজারের তুলনায় নর্মাল ডেলিভারি কিছুটা ভালো বলে আমরা সবাই প্রত্যাশা রাখি, কিন্তু তার মানে এটা নয় যে পরিস্থিতি যেটাই হোক নর্মালে হতেই হবে, সেটা কোনো বাড়াবাড়ির পর্যায়ে যাবেন না প্লিজ। আপনার ভাগ্যে যা আছে সেটা হবেই। অবশ্যই আপনি প্রিপারেশান নেবেন নর্মালের জন্য, কিন্তু ফাইনালি যদি দেখেন যে না হতে হতেও নর্মাল ডেলিভারি হলো না, সিজারের প্রয়োজন হলো, তাহলে জিনিসটাকে উইলিংলি মেনে নেবেন এবং সবসময় ডাক্তারদেরকে সাপোর্ট করবেন। তাহলে দেখবেন যে ডেলিভারিটা সুস্থ সুন্দরভাবে হবে এবং আপনি আপনার বাচ্চাকে কোলে নিয়ে যা যা প্রসেস আছে সবগুলোকে ভালোভাবে ওভারকাম করে বাড়িতে চলে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।